ওরা মনে করে শরীয়ত আমরা ইজারা নিয়েছি, যা ইচ্ছা তাই করবো। আহলে হাদিসরা বেঁচে থাকতে তোমার ঘুম আরাম ইনশাআল্লাহ। এক বক্তা ওয়াজ করতে যা বলছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বুঝেন নি কথা? আয়াতটা কি এরকম? কি ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হুজুর মনে করছে যে আমার মতো ভাইরাল তো কেউ নাই, আমি যা মুখ দিয়ে বলবো তাই সঠিক। অতব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নাউযুবিল্লাহ। কেমনে শব্দটা কোরআনের মধ্যে বানাই রে ভাই? ভয় ডর কিচ্ছু নাই, যা ইচ্ছা তাই বলছে। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ওয়াহিনা রব্বানা বিস সালাম ওয়াদখিলনাল জান্নাতা দারাকা দারাস সালাম তাবারাকতা ওয়া তাআলাইতা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। হুজুর মোনাজাত করছে এইভাবে, শুনেছেন আপনারা কোনদিন? শোনেন মেরে দেয় না কেন যে আমাদের কানে এগুলো আসে? সব মসজিদের নামাজ পড়ার চেষ্টা করি, যেখানে ওয়াক্ত হবে সেখানে ঢুকবো চেষ্টা করি, তখন এইগুলো কিছু চোখে পড়ে। এইগুলো না বললে তো একজন শুনেও তো সচেতন হবে, তাই না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আরেকটা আছে কি? না ওটা না, ওটা তাকে বললাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি, এটা তো বললাম। আপনাদের মুখস্থ আছে না? এটা আছে। এটা ইবলিসি দোয়া। কি দোয়া? ইবলিসি দোয়া। এটা ইবলিস দোয়া মানে ইবলিস তৈরি করেছে, বুঝছেন? কোথায় পাইছেন এই দোয়া? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই জায়গায় পেয়েছে, বাজারজাত করে দিয়েছে, আপনারা মুখস্থ করে ফেলেছেন। মাশাআল্লাহ, চলছে ইবলিসের দোয়া। যত দোয়া মানুষ তৈরি করেছে এগুলো সব ইবলিসের আবিষ্কার। কার? ইবলিসের আবিষ্কার। আপনারা বলেন বেদাত দোয়া এটা, আমি বলি না, ইবলিসের তৈরি করা। ইবলিস 7 দফা কর্মসূচি নিয়ে কাজ করে। কয় দফা মনে থাকবে তো আপনাদের? শুধু দফাটা মনে রাখেন। কয় দফা? 7 দফা। প্রথম দফা হলো ও মানুষকে কাফের বানায়। কি বানায়? আর দ্বিতীয় দফা হলো মানুষকে বেদাতি বানায়। ও বেদাত তৈরি করে আর মানুষকে করার জন্য বলে এই বেদাত কর। আর এমন সুন্দর একটা জিনিস বেদাত ইবলিসের কাছে, মানে সব আমল সারাদিন করলেন, করার পরে ইবলিস 1 ডোজ মারি দেবে, গোষ্ঠী শেষ। গোষ্ঠী কি শেষ? হাসছেন। এই যে মাগরিবের পর থেকে 12টা বাজতে আছে রাত, বক্তব্য শেষ, কত নেকি হলো, এই মাজলিস এত নেকি পূর্ণ, কিন্তু শেষে বলছেন যে সবাই হাত তুলে দোয়া হবে। এখন দোয়া একটা করে দিলেন, ইবলিস বলছে যা, তোর আর কিছুই নেই, সব আমার। এই যে ইবলিসের ষড়যন্ত্র, ইবলিসের ষড়যন্ত্র এটা। এই যে মাজলিসের পরে, নামাজের পরে, ঈদের পরে এইভাবে দড়ি পাকানো মুনাজাত, এটা হলো ইবলিসি আমল। কার আমল? এটা করলেই যত ইবাদত করেছেন, কি করেছেন, সব কি বাতিল। মনে করেন 20 মণ দুধ অনেক কষ্ট করে সংগ্রহ করতে, 30 মণ দুধ, এবার ওর মধ্যে মাত্র 1 মগ গরুর পেশাব ছাড়িয়ে দিলেন, দুধগুলো কি হয়ে যাবে? মাখন হয়ে যাবে নাকি? না ঘি হয়ে যাবে? কি হয়ে যাবে? ইবলিস অপেক্ষায় থাকে, আমারটাও একটু করে নে, তাহলে কি শেষ। বাঙালি বুঝবে না, ইবলিস অত বোকা না আপনার মতো, ও তো আপনাকে বেদাত করাই ছাড়বে। তাহলে ওর কয় দফা কর্মসূচি? কয় দফা? জোরে বলেন। 7 দফা। প্রথম দফা কি? মানুষকে কি বানায়? কাফের বানায়। দ্বিতীয় দফা বেদাতি বানায়। কি বানায়? প্রথম
দফা কাফের বানানো, আর দ্বিতীয় দফা কি বেদাতে বানানো। কাফের মুশরিক বানাবে আগে, তার দ্বিতীয় কাজ হলো যখন পারছে না, ওকে কাফের বানানো যাচ্ছে না, বেদাতি মানে মুশরিক বানানো যাচ্ছে না, তখন বলছে ঠিক আছে তোকে তো ভালো ভালো আমল করা, একটু বেদাতি বানায়। 3 পারা কোরআন পড়ছে, পড়ে খুব আনন্দের সাথে বলছে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা। আমার তো সুর নাই, হচ্ছে না, তাই না? আপনারা হাসেন না। ওই 3 পারা পড়ে এটা মারি দিলে গোষ্ঠী শেষ। ও সাবধান, চলে যাবে না। এক মাদানী সাহেব আমাকে বলছে সাদাকাল্লাহ বলা যাবে। আমি বললাম যে মাদানী শরীফে আছে এটা, কিন্তু শরীয়তে নাই এটা। যখন বললাম সাদাকাল্লাহুল আযীম বলা, এইটাকে বেদাত বলেছেন ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ। কোরআন তেলাওয়াত করে সাদাকাল্লাহুল আযীম বলা বেদাত বলেছেন, বেদাত ইমাম ইবনে মুসাইমিন রাহিমাহুল্লাহ। এটাকে বেদাত বলেছেন ইমাম আলবানী রাহিমাহুল্লাহ। মাদানী সাহেব বলছে তা তো জানা নাই। আমি বললাম যে এই মাদানী শরীফে আছে, এটা শরীয়তে নাই। বুঝছেন কথা? ইবলিস খুব সুন্দর সুন্দর চটকদারি কথাগুলো রেখে দিছে, আর আল্লাহ বলছেন, মানুষ বুঝে না। وكذلك جعلنا لكل نبي عدوا شياطين الانس والجن يوحي بعضهم الى بعض زخرف القول غرورا। আল্লাহ বলছেন জিনের মানুষদের মধ্যে শয়তান আর জিনদের মধ্যে থেকে শয়তান একে অপরের উপর ওহী করে। ওহীটা কি করে? যুখরুফাল কওলি গুরুরা, এত সুন্দর কথা বলবে কিন্তু কথাটা কি ধোঁকা। কথাটা কি ধোঁকা। কি বলে? শয়তান। একজন হুজুর বলছে যে ব্যক্তি স্ত্রীর নিচের ঠোঁটে চুম্বন করবে আল্লাহ তার জন্য কবুল উমরান নাকি দিবে। বলেন কি বলেন আপনারা? কিছুই বলছেন আপনারা। সুবহানাল্লাহ তো বলুন অন্তত। কি বলে সুবহানাল্লাহ? আস্তাগফিরুল্লাহ বলেছেন, তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর কথা বলছেন। আস্তাগফিরুল্লাহ বলেছেন, তাই না? হুজুরের কথাটা কত চমৎকার। হুজুরের সাথে চুক্তি হয়েছে ৮০,০০০। এই হাদিসটা বলার কারণে আরো ১৫,০০০ বেশি দিচ্ছে। কথা হলো, চিন্তা করে, শুধু এই হাদিসটা বলার কারণে। এটা কি হাদিস না ইবলিসের কথা? এরকম দলিল আছে, বলে কেমনে বানাইছে সব কোথায় এরকম, মানে এমন ভাবে ফজিলত আপনাকে ধরে রাখবে কল্পনা করতে পারবেন না। অথচ আপনারা খুশি, মহিলারাও খুশি, হুজুরও খুশি, যার ১৫,০০০ বেশি পেয়েছে। বুঝেননি কথা? কোন দলিল আছে কথা না। স্ত্রীর নিচের ছুটে একবার চুম্বন করে কবুল উদার লেগে পাওয়া যায়। হুজুরের মুখ মানে চুলার মুখ। চুলা বুঝেন তো? যা যা তাই খায়, গু গোবর অন্য কিছু হিসাব করে না। সেই নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যুখরুফাল কওলি গুরুরা। একজন বলছে শোনেন, আমাকে নিন্দা করে কোনো লাভ নাই, মরা পর্যন্ত বলতে থাকবো ইনশাআল্লাহ। নিন্দা করে কোন লাভ নাই। আপনার মুখে যত ভাষা আছে আপনি বলেন, আর আমি আপনার জন্য দোয়া করবো, আল্লাহ তুমি এদেরকে শরীয়ত বোঝার তৌফিক দান করো, আল্লাহ এদেরকে হেদায়েত দান। শরীয়ত এই জিনিস না, আপনি চাইলে ইচ্ছে করে বলতে পারেন না। আপনি বলে দিলেন যে ব্যক্তি সুন্নাহ মোতাবেক পেশাব পায়খানা করবে তার জন্য কোরআন অর্ধেক পড়ার নাকি পাওয়া যাবে। সুবহানাল্লাহ বললেন এই কথা না? এগুলো চলছে বাজারে, সব উঠাই দিতে হবে। বুঝতে পারলেন? কে কে শুভেচ্ছা জানাইছেন? ফাঁকি পাটনাইতে এই ফষ্টি নষ্টি নাই, এটা বুঝতে পারলেন? শুভেচ্ছা জানাইছেন তো, তাই না? এটা হারাম। এটা কি হারাম? এই অপেক্ষা আছেন, তাই না?
12টা 1 মিনিট বাজলে কি বিরিয়ানি খাওয়া হবে? ছি, 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 নাউজুবিল্লাহ। দেখে আসলাম বিরিয়ানি রান্না করতে, বললেই হলো? না দেখে এমনি বলছি। তো আপনারা দেখেনি না এখনো? মায়ের পেটে আছে এখন। কি পরিমাণ বিরিয়ানি রান্না হচ্ছে আজকে রাত্রিতে। শবে বরাতের রাত আর 31st নাইট, এই দুইটার মধ্যে তেমন কোনো পার্থক্য নাই। কারণ হলো শবে বরাতের রাত্রিতে যা খাবে ভালো মন্দ, সারা বছর নাকি ওইটাই খাবে। বিশ্ববিদ্যালয়ে পড়ছে আমাদের ডক্টর মিসবাহ, আমরা তো একই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ও দেখছে কিনা জানি না, আমরা নানি বলতাম। একটা ছোট খাটো একটা মহিলা, চিকনা, ও এসে ছাত্রদের সাথে খুব ভালো সম্পর্ক, তো ও ভিক্ষা চাইতো, তো আমরা ভিক্ষা দিতাম। নানি, আমাদের জাতীয় নানি বিশ্ববিদ্যালয়। একদিন আমাকে বলছে, কালকে বন্ধ থাকবে, আজকে তোরা কিছু দে, কালকে বন্ধ থাকবে। কেন কালকে বন্ধ থাকবে? কালকে শবে বরাত না, কি করবে? বলছে একদিকে বন্ধ আর কিছু তো ভালো মন্দ খেতে হবে। কি খাবা? বলছে 1/2 কেজি গরুর গোশত কিনবো। কেন? এইটা সারা বছর যেন ভালো খাওয়া যায় এই উদ্দেশ্যে ওই ফকির মহিলাটা বলেছে। নানি, আমি বলছি কি জানেন? আচ্ছা তুমি কত বছর যাবত ভিক্ষা করো বলো তো? বুঝলেন না কথা? কত বছর যাবত ভিক্ষা করো? তখন বলছে যে তাও তো 30 বছর হয়ে গেল। তুমি যে বললে যে তকদির পরিবর্তন হয়, ভালো মন্দ সারা বছর খাওয়া যাবে, 30 বছর তো ভিক্ষা করছো কেন? তখন বলছে যে হুজুর এরা বলে তাই শুনি, দলিল হুজুর। 30 বছর ভিক্ষা করছে, তার জীবনের পরিবর্তন হয়নি, কিন্তু প্রতি বছর শুনে যা খাবেন এই রাত্রিতে সারা বছর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। তাই না? ভাগ্য কে লিখে রাখছে? আল্লাহ। প্রতি শবে বরাতের রাত্রে পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে? পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে মানুষের তকদির লেখা আছে। আর বাংলাদেশে এই যে জুখরুফাল কাউলে গরুরা, এটা শয়তানের ধোঁকা। এটা আল্লাহ বলছেন 112 নম্বর সূরা আনআম, এটা শয়তানের ধোঁকা। আজকে যারা বিরিয়ানি রান্না করছে ওদের মাথায় চিন্তা, নতুন বছর আসছে, বছরটা যেন খুব ভালো কাটে। বলেন নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঠিক পহেলা বৈশাখ, একই জাহেলিয়া। এটা মুসলিমদের অনুষ্ঠান না, এটা হলো ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠান, এটা হলো বিধর্মীদের আদর্শ। কোন মুসলিম এটা কোনোদিন মনেও রাখবে না, কোনোদিন না। বছর পরিবর্তন হচ্ছে, মাস পরিবর্তন হচ্ছে, এই জন্য সে কখনো অনুষ্ঠান করতে পারবে না, পারবে না। আবার একজন বলছে যে আচ্ছা বিরিয়ানি খাওয়ার পরে কি সবাই মিলে দোয়া করতে পারবো? বুঝেননি কথা? সরল মনের মানুষ একটু বুঝেনি কিসের বিরিয়ানি। আমাকে বলছিল আপনি আছেন কোন দেশে? বাংলাদেশে। আপনি জানেন আজকে 31st নাইট? মূর্খ মানুষ, মূর্খ মানুষ 31st নাইট করবে। বলছে বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরেও কি মুনাজাত চলবে না? তাহলে বুঝেন ওই মুনাজাত মাথা থেকে যায়নি, ওইটা মাথায় আছে। বলেন তো, পাপ একটা করছে করছে আবার আর একটা যোগ দিবে, মানে দুইটাই মেনে চলবে। বলেন, একটু ভালো করে শোনেন, এটা আরবি বছর আর ইংরেজি বছরের সাথে মিল আছে?
আছে? বলেন তো, আল্লাহর দিন পরিবর্তন হয় কখন? কখন? সূর্য ডোবার সাথে সাথে দিন পরিবর্তন। আর এই জানুয়ারির দিন পরিবর্তন হয় কোন দিন, কোন সময়? জানুয়ারি না, জানুয়ারি। বুঝেননি কথা? হ্যাঁ, কখন পরিবর্তন হয়? 12টা বাজলে কি আপনারা 12টা বেজে দেয়। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই হিসাব চলবে না, এই হিসাবটাই ভুল। আপনারা অনুসরণ করেন তাই, কিন্তু আমরা অনুসরণ করি কোনটা? আরবি বছর, শারঈ বছর যেটা। কারণ সূর্য ডুবে যাবে, দিন কি হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল। আপনার এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটাই মেনে চলেন, কারণ বাচ্চা হয়েছে সন্ধ্যার পরে না রাত 12টার পরে? কখনোই চিন্তা করেন না আপনারা সন্ধ্যার পরে হয়েছে মানে পরের দিন, তাই না? সন্ধ্যার আগে হয়েছে মানে সেই দিনে হয়েছে, তাই না? বল, আজকে কি বার? সোমবার। মঙ্গলবার আজকে। প্যাসের মধ্যে পড়ে গেলেন, এখনো আপনার মাথায় 12টা 1 মিনিট আছে, তাই না? আজকে কি বার? বুধবার পড়ে গেছে। মানুষ মারা গেলে চিন্তা করেন একটু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি, ভালো করে শুনুন, যে ব্যক্তি মুসলিম ব্যক্তি, মুমিন ব্যক্তি জুমার দিন রাত্রিতে বা দিনে মারা যাবে, আল্লাহ তাকে কবরের ফিতনা থেকে মুক্তি দান করবে। শুনেন, ফজিলতটা বলে সুবহানাল্লাহ বললেন, কিন্তু এর অর্থ করেছেন কি জানেন মুহাদ্দিসগণ? বলছেন যে তার কবরে মুনকার নাকির আসবে না। আবার আস্তাগফিরুল্লাহ করতেছে, কথা সঠিক, কিন্তু মানে বলতে বলতে আপনারা মনে করতে সবই ঠিক বলছি নাকি? না, মানে এই হাদিসটার ফজিলত এত দারুণ যে, যেমন ইমাম মুহাম্মদ বিন আব্দুর রহমান মুবারকপুর রাহিমাহুল্লাহ বলছেন যে এই হাদিসের ফজিলতটা এত দূর যে তাকে সওয়াল জবাবই করা হবে না, এত বড় গুরুত্বপূর্ণ ফজিলত। কিন্তু এই লোকটি যদি আজকে সূর্য ডুবছে কয়টায় আপনার দেশে? 5:21, তাই না? মনে করেন আপনার আব্বা মারা গেল বৃহস্পতিবারে 5:20, পেয়েছে কি শুক্রবার? আর জীবন আপনার আক্ষেপ থাকবে, যদি 2 মিনিট পরে মরতো কি বার পেতেন? শুক্রবার পেয়ে যেতেন, আমার আব্বের ফজিলতটা পেয়ে যেতেন। আপনি ঠেলছিলেন, আল্লাহ তুমি 2 মিনিট পরেই মৃত্যু দাও, 2 মিনিট পরে কি, কারণ ফজিলতটা আপনি জানেন। আবার শুক্রবারের দিন বিকেলে মারা যাচ্ছে তখন আপনি খালি কাঁদছেন, আল্লাহ নিলে তুমি শুক্রবারেও নেও, সূর্য ডুবার পরেই নিও না। সূর্য ডুবলে কি বার হয়ে যাবে? শনিবার হয়ে যাবে। আপনি কি বুঝতে পারলেন কথা? মারা তো যাবে, দাদা গেছে, বড় বাপ গেছে, বাপও যাবে, শুক্রবারে না হইল না, দেখা যাবে 5:23 মারা গেল, সূর্য ডুবার পরে কি বারে মারা গেল? আর আফসোস আপনার থেকেই গেল। বুঝতে পারলেন? তাহলে শরীয়ত কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করেন। আর আপনি সারা জীবনে হিসাব করছেন কয়টাই? 12টা 1 মিনিটে সূর্য ডুবে। এইটা ইসলামী হিসাব না, মনে থাকবে। একটা জিনিস শিখাই যাচ্ছে, যখন আরবি মাস বা বছর শুরু হবে, আরবি মাস বা বছর যখন শুরু হবে, তখন আপনি শুধু একটা দোয়া করবেন। সাহাবীরা দোয়াটা করতেন, বলেন তো, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াল ইসলামি ওয়াস সালামাতি
জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান। এত সুন্দর দোয়া। কি আল্লাহ তুমি এই মাসটাকে আমাদের সামনে আগমন করো বিল আমনে ওয়াল ঈমান, যেটা হবে নিরাপত্তার বছর, সেটা যেন ঈমানের সাথে আমরা কাটাই। ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, সেই বছরটা যেন হয় প্রশান্তির বছর, এবং সেটা যেন আমি যেন ইসলামের উপরে টিকে থেকে সব কাজ করতে পারি। ওয়া জাওয়াজিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান, শয়তান যেন আমার কোনো কাজ অতিক্রম করতে না পারে। ওয়া রিদওয়ানিম মিনার রহমান, আর প্রত্যেকটা কাজ পুরো বছরটাকে তুমি রহমানের সন্তুষ্টির উদ্দেশ্যে আমি যেন পার করতে পারি সেই সুযোগ দান করো। এত সুন্দর দোয়া জীবনে পড়েছেন? পড়েছেন? কিন্তু পহেলা বৈশাখ আসলে চিন্তা করেন যে কেমনে এসে হয়ে বৈশাখ লিখবো, তাই না? মঙ্গল শোভাযাত্রা বের করা হয়, মঙ্গল শোভাযাত্রা, মঙ্গল কল্যাণ বরকতের মালিক পহেলা বৈশাখ না, মালিক কে? এই মঙ্গল শোভাযাত্রা তারা বের করে, এরা শিরকে আকবার, এরা মুশরিক। এরা কি? মুশরিক। কারণ বৈশাখ কাউকে, রবি ঠাকুর কাউকে কল্যাণ দিতে পারে না। কথা বুঝতে এসে বৈশাখ কার লেখা? এগুলো তো বুঝবেন না আপনারা। বৈশাখী সংস্কৃতি কোনদিন বাঙালি সংস্কৃতি ছিল না, এটা হিন্দুয়ানি সংস্কৃতি।